রাজ্য জুড়ে যে ট্যাব জালিয়াতির অভিযোগ সামনে এসেছে, সেই জালিয়াতির অভিযোগে এবার ধরপাকড়। রাজ্য পুলিশের হাতে গ্রেফতার আরও ৩ জন। পূর্ব বর্ধমান জেলা পুলিশের মামলায় গ্রেফতার একজন। ট্যাব জালিয়াতির অভিযোগে চোপড়া থেকেও গ্রেফতার। কেশিয়ারি থানার মামলায় গ্রেফতারের এক মহিলা সহ 2 মাটিগাড়ার বাসিন্দা। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। পিয়ালি, এই গ্রেফতারি নিয়ে কি খবর পাওয়া যাচ্ছে? কি ধরনের লিঙ্কের মাধ্যমে এই গ্রেফতারিগুলো হলো? পিয়ালি, শোনা যাচ্ছে? আমরা আরো বিস্তারিতভাবে জানবো আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলে। রাজ্যে পুলিশের হাতে গ্রেফতার করা হয়েছে ট্যাব জালিয়াতিতে আরো 3 জনকে। পূর্ব বর্ধমানের জেলা পুলিশের মামলায় গ্রেফতার করা হয়েছে একজনকে, আর চোপড়া থেকে গ্রেফতার। কেশিয়ারি থানার মামলায় গ্রেফতার এক মহিলা সহ 2 জন মাটিগাড়ার বাসিন্দা। ট্যাব জালিয়াতিতে আরো গ্রেফতারি, রাজ্য পুলিশের হাতে 3 জন পাকড়াও। পূর্ব বর্ধমানের জেলা পুলিশের মামলায় গ্রেফতার করা হয়েছে একজনকে, আর ট্যাব জালিয়াতির অভিযোগে চোপড়া থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে। এই চোপড়া, যেটা এই পুরো জালিয়াতি কাণ্ডের এপিসেন্টার বলা হচ্ছিল, সেখান থেকে আরো একজনকে গ্রেফতার। কেশিয়ারি থানার মামলায় গ্রেফতার এক মহিলা সহ 2 মাটিগাড়ার বাসিন্দা। পিয়ালি মিত্র আমাদের সঙ্গে রয়েছেন। পিয়ালি, কি লিঙ্কে গ্রেফতারি, কি খবর? দেখো, এই ট্যাব দুর্নীতি মামলায়, ট্যাব কেলেঙ্কারি মামলাতে রাজ্য পুলিশের হাতে আরো নতুন করে 3 জন গ্রেফতার হয়েছে। পূর্ব বর্ধমান সাইবার থানাতে যে একটি মামলা হয়েছিল, সেই মামলাতে চোপড়া থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে। আর একটা পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারিতে আরেকটা মামলা হয়েছিল, সেই মামলাতে এক দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। এই প্রথম কোন একজন মহিলা গ্রেফতার হলেন, এবং এক্ষেত্রেও তারাও কিন্তু বেনিফিশিয়ারি ছিল, যে যাদের অ্যাকাউন্টে টাকা জমা পড়েছিল। এবং সব মিলিয়ে রাজ্য পুলিশের হাতেই গোটা মামলাতে এখনো পর্যন্ত যে গ্রেফতারির সংখ্যা, সেটা 30 ছাড়িয়েছে, এবং আরো বেশ কয়েকটি জায়গায় অভিযান চলছে বলে সূত্রের খবর। ধন্যবাদ পিয়ালি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।